রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2026-এর বীজগণিত থেকে 100% কিন্তু তোমাদের সিলেক্টেড কমন প্রশ্ন নিয়ে চলে এসেছে। আর এক্সাম্পলে কিভাবে তোমরা ম্যাথ দেখা মাত্রই 5G ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে পারো তারও জাদুই টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস শিখে নাও, যাতে করে এক্সামে দেখা মাত্র প্রশ্ন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারো। চলো দেখো যে আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে যদি a প্লাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 3 হয় তাহলে বলেছে যে এর মান কত। প্রশ্নটি দেখো আরআরবি গ্রুপ ডি 2026-এ কিন্তু তোমাদের প্রশ্নটি এসেছে। তো এই টাইপের প্রশ্ন নিয়ে এক্সাম হলে কিভাবে তোমরা খেলা করবে দেখো। সবসময় প্রশ্ন দেখা মাত্রই আগে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে বসে পড়ো না যে স্যার ফর্মুলা বলে দিয়েছে এ কিউ প্লাস বি কিউ, আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো না। সঠিক টেকনিক সেটাই দেখো যে তুমি আগে প্রশ্নকে দেখো, প্রশ্নটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এখানে ভাবো, ব্যাস তারপরে সলিউশন করো। দেখো যদি তুমি একটু মন দিয়ে দেখো যে এ প্লাস বির মান 4 বলেছে আর এ বির মান 3 বলেছে, তার মানে এমন কোন দুটি সংখ্যা, অর্থাৎ বলতে চাইছি যে এখানে যদি ভ্যালু পুট করো সংখ্যা তাহলে কি মজা আসে না, যে এমন কোন দুটি সংখ্যা গুণ করলে 3 হয় আবার যোগ করলে 4 হয়। বলবে স্যার সে 3 আর 1 আমরা নিতে পারি, 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 3 পাবো, 3 আর 1 যদি যোগ করি তাহলে আমরা 4 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এর মান 3 ভাবতে পারি, বি এর মান 1 ভাবতে পারি, তুমি অপোজিটও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তা ব্যাস তাহলে এখানে তুমি বসিয়ে দাও যে এর কিউব মানে 3 এর কিউব, 3 এর কিউব কত চলে আসবে 27, আর বি বলতে কত আমাদের 1, তো 1 এর কিউব কত চলে আসছে, বলবে স্যার 1 এর কিউব তো আমাদের 1ই চলে আসবে, তাহলে 27 আর 1 যোগ করে দেবো 28, আর 28 দেখো অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসারে। এবার বলো তো যে আমরা কি ফর্মুলা ছাড়াও প্রশ্ন জাস্ট ভ্যালু পুট করে এই টাইপের প্রশ্ন এক্সাম হলে আরামসে সলিউশন করে আসতে পারি? তাহলে কতটাই বা সময় লাগবে বলো এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলিউশন করে আসতে হলে। মাই ডিয়ার ফ্রেন্ড যদি লজিক ভালো লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো প্রশ্ন পরবর্তী, এই প্রশ্নের মধ্যে কিছু নেই, প্রশ্ন তোমাদের জল ভাত দিয়েছে, শুধু জাস্ট তোমাদের কি জাস্ট প্রশ্নটার দিকে একবার সুন্দর বিউটিফুল ভাবে একবার তাকিয়ে দেখো। যে বলেছে এখানে দেখো যদি তুমি একে এ ধরো এটাই তো এখানে রয়েছে, তার মানে এটা এ স্কোয়ার হবে, মাইনাস একে যদি বি ধরো তাহলে বি স্কোয়ার হবে। এবার দেখো এ আর বি এদের দুজনার যোগফল তো নিচে এটা আসতে পারে না, বলো কি ফল এসেছে, বলবে স্যার এদের দুজনার মাইনাস অন্তর্ফল এসেছে। তার মানে উপরে দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা সবাই জানো যে স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, আর বাই নিচে কি রয়েছে এ মাইনাস বি রয়েছে। তাহলে এখান থেকে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি এ প্লাস বি পড়ে থাকবে, এ প্লাস বি। তাহলে দেখে এর কত আছে, বলবে ইউনিট ডিজিট 2, এর ইউনিট ডিজিট কত আছে, বলবে স্যার 4 আছে, তো ইউনিট ডিজিট কত আসতে হবে যোগ করলে, বলবে স্যার 6। তো আমরা অপশন যদি চেক করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবারই ইউনিট ডিজিট 6 রয়েছে, তো কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা এখান থেকে পিওর যোগ করে দেব কি 21864, দেখো কত চলে আসে এবার, 4 আর 2 6, 13 3 হাতে 1, 8 হচ্ছে 14, 15 5 হাত দেখো 536 আসতে হবে শেষে। এবার তো দেখতে পারি 536, দেখো অপশন বি চলে আসবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, শানদার প্রশ্ন। আমি তোমাদের এই টাইপের প্রশ্ন বহুবার বলেছি, জাস্ট এক্সাম হলে দেখা মাত্র তোমরা 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসবে, এটা আমি 100% গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলেছিলাম যে এক্সামে এই টাইপের প্রশ্ন থাকবে। আর উইথাউট ফর্মুলা ছাড়া তোমরা সলিউশন করে আসতে পারো, কোনো ফর্মুলা মাইন্ড রাখার দরকার নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো ফর্মুলা মাইন্ড রাখার প্রয়োজন নেই। বলেছে যে এ প্লাস বি প্লাস সির মান বলে দিয়েছে 15, আর বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বলেছে এত, তাহলে বলেছে এর মান কত। ব্যাস খেলো প্রশ্নের সাহায্যে। যে যখনই তোমরা এই টাইপের প্রশ্ন দেখবে তোমাদেরকে কি বলেছি, যে কোনো একটাকে তোমরা 0 ধরে নেবে। তা আমরা যদি সি কে 0 ধরে নিই তাহলে এখানে তো সি 0ই হয়ে যাবে, তো কেটে দাও, এখানেও সি 0 হবে, আর 0 সাথে যাই গুণ করি তো 0 চলে আসবে, তো ক্যান্সেল আউট, এও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এখন কার মান বের করতে হচ্ছে, বলবে স্যার অনলি এ বির মান বের করতে হচ্ছে। তাহলে দেখো এ বির মান যেহেতু বের করবে, এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তোমরা তো ছোটবেলা থেকে পড়েছো নাকি, যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত বলেছে আমাদের 83। ব্যাস বসিয়ে দাও বিউটিফুল ভাবে আর খেলো। যে এ প্লাস বির মান এখানে কত পেয়েছো 15, তাহলে 15 বর্গ কত চলে আসে 225 চলে আসবে, মাইনাস 2ab ইকুয়াল টু চলে আসছে 83। তো -2ab সমান সমান দেখো এই যে 225 ওপাশে গেলে তো মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস কত আসবে বলো,
মাইনাস করে 225 থেকে যদি তুমি 83 কে মাইনাস করে দাও তাহলে চলে আসে এখানে 2 8 4 12 হাতে 1 142 142 তাহলে লেখো কাটো এবারে কে 2 দিয়ে কেটে দাও ব্যাস 71 চলে আসবে এ বির মান আমাদের তো এখানেও তো দেখো এ বির মানটাই তো বের করতে বলেছে তাহলে বলো এবার মজা আসলো কিনা তো এই টাইপের প্রশ্ন আরামসে সলিউশন করে এসো না কেন টেনশন নেবে বলো হ্যাঁ চলো আগে দেখো নেক্সট পরবর্তী বলেছে যদি x সমান সমান এত y সমান সমান এত হয় তাহলে বলেছে বিউটিফুল এর মান বের করো মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মান তো আরামসে বের করবে কি করে দেখো এ বের করতে গেলে তোমাদের এর আগে না কয়েকটি ফর্মুলা কিন্তু বীজগণিতের ক্ষেত্রে অবশ্যই মাইন্ডে রাখতে হবে যেমন তোমাকে বলা হলো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা বলবে স্যার এর ফর্মুলা কি রয়েছে আমাদের যে এ প্লাস বি এ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এছাড়া আরো একটা ফর্মুলা তোমরা মাইন্ডে রেখে দেবে কারণ ভীষণ গুরুত্বপূর্ণ যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার শুধু দেখো প্লাস আর মাইনাস ডিফারেন্স বাকি সব সেম তাহলে এবার দেখো তোমরা যদি এখানে একটি বিষয় ফলো করো তোমাকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে এক্স বলতে কত এটা বলবে স্যার এক্স বলতে আমাদের 3 প্লাস 2√2 ব্যাস এর বর্গ দাও প্লাস প্লাস আবার সেম টু সেম লেখো ব্যাস এই নাও বর্গ তাহলে বলো এবার এটা কার ফর্মুলা এসেছে দেখো তো এর ফর্মুলা না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে লেখো এখানে 2 ইন্টু এ স্কোয়ার এ বলতে কত 3 তো 3 এর স্কোয়ার করলে চলে আসে 9 প্লাস বি স্কোয়ার বি বলতে কত বলবে স্যার বি বলতে তো আমাদের 2√2 বলতে চলে আসে কত 8 ব্যাস করো তাহলে এবার 2 ইন্টু 9 আর 8 চলে আসছে 17 17 সাথে 2 গুণ করে দাও 34 আর 34 দেখো কোথায় রয়েছে বলবে স্যার অপশন এ চলে আসবে কারেক্ট আনসার বলো এবার কঠিন কি রেলওয়ে গ্রুপ ডি এক্সামে এই সব টাইপের প্রশ্ন এসেছে বলো ইজি প্রশ্ন আসলে কি করবে বলো সলিউশন তো করতে হবে তাণ্ডব বেগে হ্যাঁ তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে যদি x প্লাস 1/x সমান 13 হয় তাহলে বলে দিয়েছে এর মান তোমাদেরকে আমি বহু রকম ভাবে বলেছি যারা এখনো ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু বলবো যে প্লেলিস্টে কিন্তু দেখে নেবে যে বর্গ দিয়ে বলেছে যে তোমরা কি করবে বলবে স্যার প্রত্যেকটা অপশনের সাথে আমরা 2 অ্যাড করে দেবো যেহেতু বর্গ দিয়ে বলেছে 2 অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয় বলো স্যার এ কি পূর্ণবর্গ না এ কি পূর্ণবর্গ কারণ 169 চলে আসবে পূর্ণবর্গ ব্যাস টিক মার্ক করে দাও আর কি আছে বলো কি আছে কিংবা তোমরা কনসেপ্টটা মাইন্ডে রেখে দিতে পারো যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি k হয় আর যদি তোমাকে বলে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করো সেক্ষেত্রে বলবে স্যার k স্কয়ার মাইনাস 2 কি আছে বলো ফর্মুলা ছাড়াও করো না হলে ফর্মুলা দিয়ে করো কোনো অসুবিধা নেই আগে দেখো বলেছে যে x এর কোন মানের জন্য হ্যাঁ কোন মানের জন্য এত সমীকরণটি সত্য হবে বলেছে সত্য হবে হ্যাঁ তাহলে এখানে দেখো তো তোমরা একটা বিষয় ভালো করে যে এখানেও যা আছে এখানেও তাই আছে সংখ্যা শুধু প্লাস আর মাইনাসের ডিফারেন্স এবং মিডিলে এখানে মাইনাস দেওয়া আছে তোমাদের কিন্তু একটু আগে বলা হয়েছে যে 4ab এর ফর্মুলা কি 4ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি সরি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার দেখো তো এই ফর্মে এখানে রয়েছে কিনা কিচ্ছু নেই বীজগণিতে জাস্ট সংখ্যাগুলো নিয়ে খেলা করো আর কিছু যে 4ab তার মানে তাহলে এটা কার ফর্মুলা আছে বলবে স্যার 4ab ফর্মুলায় যে 4 লিখবো আমরা a বলতে কত x b বলতে কত আমাদের 5 তাহলে 4ab হয়েছে ইকুয়াল টু কত বলবে স্যার 80 4 5 20 4 20 80 তো x এর মান কত পেয়ে যাচ্ছ বিউটিফুল ভাবে বলবে স্যার 4 4 4 কোথায় অপশন সি বাস মজা নাও ওকে তো চলো আগে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলেছে যে একজন শিক্ষার্থী 2 অঙ্কের একটি সংখ্যার কথা ভাবে মাইন্ডে ভাবছে 2 অঙ্কের সংখ্যা বলেছে অঙ্ক দুটির যোগফল আবার 15 হতে হবে বাহ অঙ্ক দুটির যোগফল 15 বড় সংখ্যাটি ছোট সংখ্যার চেয়ে 3 বেশি তার মানে যে দুটো সংখ্যা তুমি ভাবছো ওদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 বলো ইয়েস অর নো ইয়েস অর নো তো যদি তাই হয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস তো প্রশ্ন নিয়ে খেলা করতে পারবে না যে তোমাদের তো বিউটিফুল 4 4টি অপশন থাকবে বলো থাকবে তো কনফার্ম
তাহলে এখান থেকে আমি দুটো সংখ্যা বের করতে পারি, আর এমন দুটো সংখ্যা বের করব যেন দুজনের মধ্যে ডিফারেন্স 3 থাকে, তাই তো? দেখো তাহলে দেখো 63কে বড় জোর ডিফারেন্স বলে স্যার আমি 9 আর 7 করতে পারি, কিন্তু ডিফারেন্স তো 2 আসবে, এর থেকে 3 তো আমরা আনতে পারবো না, তাহলে একে কেটে দাও। 54কে যদি ভাঙবো বলে স্যার 9 6 54, ডিফারেন্স 3 চলে আসছে। 36কে ডিফারেন্স আসবে 9 4 আসবে, ডিফারেন্সে 5 হবে না, 45 হবে না। তো চলো দেখো অপশন বি, বলো বলো, অপশন বি কারেক্ট আনসার। তো এভাবেও তো অপশনের সাহায্যে করতে পারো। আমি বারবার বলি যে অঙ্ক দেখা মাত্রই কিন্তু প্রশ্ন এক্সামে সলিউশন করতে যেও না স্যার রাফ কাগজ আমি অঙ্ক রাফ করব না। সঠিক টেকনিক সেটাই যে প্রশ্নকে আগে ভালো করে দেখো, অপশন দেখো, কয়েকটা সেকেন্ডের জন্য মাইন্ডকে বলো যে এর শর্ট টেকনিক অর্থাৎ তাণ্ডব টেকনিক কি হবে। সুমন স্যার তো সমস্ত টেকনিক শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো আগে দেখো, আগের প্রশ্ন দেখো কি বলেছে, আরো বলেছে যে এর মান বের করো। হয় তুমি ফর্মুলা মাইন্ডে রাখো যে এ মাইনাস বি তার হোল স্কয়ার, একে এ ভাবো একে বি ভাবো, এ মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা তুমি মাথায় রেখে দিতে পারো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না, প্লাস এ স্কয়ার মাইনাস 2 এ বি করো, মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তো দেখো এবার এটা কোন ফর্মে রয়েছে, তো মাইনাস দিয়ে এসেছে মানে সব তো প্লাস তো হতে পারে না, একে আগে কেটে দাও। আরে দেখো কি বলছে, এ স্কয়ার তো আমাদের হবে মানে 3 আছে 9, এ তো 6 রয়েছে, কেটে দাও কেটে দাও। বলেছে 2ab তাহলে 3 5 15 15 30, এ 30 হবে বাট 15 রয়েছে, কেটে দাও। মানে এইভাবে খেলো না, কি আছে বলো প্রশ্নের মধ্যে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আগে দেখো শানদার আরো একটি প্রশ্ন বলেছে যদি x সমান সমান এত হয় তাহলে বলেছে এর মান কত। আর এই টাইপের প্রশ্ন শুধু রেলওয়ে এক্সাম বলে নয়, অল ওভার সমস্ত এক্সামে কিন্তু কম্পালসারি রূপে আসেই। আর তোমরাও না মজার সহিত সলিউশন করে আসবে, আর মানে ম্যাথ করবে মজা আসবে না এও হতে পারে না, তাই তো? দেখো তোমরা এখান থেকে একটু ডিজাইন দিয়ে এভাবে লিখতে পারো না যে 3 রয়েছে 3 লেখো প্লাস এখানে রয়েছে দেখো 8 রয়েছে না √8, তো √8 কে তোমরা কি এভাবে লিখতে পারো না 2√2, বলো ইয়েস অর নো, ইয়েস অর নো, একই তো ব্যাপার। হ্যাঁ এটাই তো ম্যাম মেন, এখানেই তো ধরা, যে এটা ধরতে পারবে অঙ্ক জল ভাত তার হয়ে যাবে। যে আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে এর যদি তোমরা এবার বর্গমূল করো, এর যদি বর্গমূল করো পুরোটার, তাহলে কত চলে আসবে বলো তো? তোমাদের তো তুমি জানো এখানে এক্স এর মান এটা, কিন্তু তোমাকে এখানে বলেছে যে √x - 1/√x এর মান বের করতে বলেছে। তোমার তো এখানে √x নেই, আছে কি নেই, তাহলে কি করবে? আমি বহুবার কিন্তু এর আগেও বলেছি, ব্যাস তাহলে তুমি এখানে রুট করে দাও না, এখানে রুট করলে এখানে রুট করবে, তাহলে দেখো তো এবার এই পুরোটা বর্গমূল হয়ে গেল কিনা। এই কারণে তো বলছি মাই ডিয়ার ফ্রেন্ড, তো এর বর্গমূল করাটা একদম জল ভাত। কিভাবে, যে যদি এখানে 2 থেকে যায়, 2 না থাকলে স্যার আরে 2 চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ড, নিয়ে আসতে হবে। দেখো যেহেতু এখানে 2 চলে এসেছে, তাহলে তোমরা কি করবে, এই সংখ্যাটিকে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে তোমাদের এই 2 আসে আর যোগ করে এই 3 আসে। বলবে স্যার তাহলে 2 কে তো আমরা 2 আর 1 দিয়ে ভাঙতে পারি, 2 আর 1 গুণ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, ব্যাস এই টেকনিক এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে সমস্ত জায়গায় তোমরা এবার ইউজ করো আর মজা নাও প্রশ্নে। বাবা মজা চলেছে নাকি? মিডিলে যে সাইন থাকবে সেম সাইন বসাবে আর রুট দুজনের দিয়ে দেবে, তাহলে চলে আসবে কত, বলবে স্যার √2 + 1। তাহলে এখান থেকে তুমি √x এর মান পেয়ে গেছো, পেয়ে গেছো। এবার দেখো প্রশ্ন কিভাবে তাণ্ডব বেগে সলিউশন হয়। তোমাদের চেয়েছে কি মাইনাস দিয়ে, চেয়েছে কি মাইনাস দিয়ে, যদি মাইনাস দিয়ে চায় তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা এখানে থাকবে তার ডবল লিখে দেবে। স্যার যদি প্লাস দিয়েছে তো তাহলে প্রথমে যে সংখ্যাটা থাকবে তার ডবল লিখে দেব, ব্যাস। বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার মজা আসলো কিনা। যদি মজা লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। তাণ্ডব এনে দাও ম্যাথ মাই ডিয়ার ফ্রেন্ডস, জল ভাত করে দেবো তোমাদেরকে একেবারে। এক্সাম হলে দেখা মাত্র কিভাবে ম্যাথ সলিউশন করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর যাদের 2026-এ পুলিশ হবার স্বপ্ন রয়েছে, দেখো সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ, অর্থাৎ এখানে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ম্যাথ করানো হবে। বলো এবার
ম্যাথ আর রিজনিং এ যদি তুমি মার্কস তুলে নাও না, পুলিশের চাকরি তো কনফার্ম তোমার হবে। কিন্তু হ্যাঁ, ম্যাথ শিখতে হবে সেরকম খতরনাক। হ্যাঁ, তো আর যাদের রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য সুমন বাইন স্যার ম্যাথস এই অ্যাপসটি ইনস্টল করবে, করে ঘরে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে সবাই ফোন করে নেবে, যে 861 দেখো 861709572 এই নাম্বারে সবাই ফোন করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো আগে প্রশ্ন দেখো সাদা নাও। বিউটিফুল আরো একটি প্রশ্ন দেখো, বলেছে যদি কি বলেছে যে এ এত সমান সমান 14, এত সমান সমান বলেছে এত, আর এ বি সি এইখানে গন্ডগোল করেছে যে এ বি সির মান দিয়ে। এখানেও বলেছে যে এর মান বের করো। সাধার প্রশ্ন, তোমরা আগের টেকনিক ইউজ করতে পারো যে স্যার আমরা সি কে যদি 0 ধরে নিই তাহলে এ তো ক্যান্সেল আউট হবে, এও ক্যান্সেল আউট হবে, এও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এও ক্যান্সেল আউট, তাহলে এখানে এর মান বের করতে বলেছে। তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো, যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বির মান কত এখানে বলেছে 14, 14 কিউব করে দেবে, কত চলে আসে 14 কিউব 169, 169 ইন্টু 14 2744, তো 2744 এখানে বসিয়ে দাও, মাইনাস 3ab। আচ্ছা এ বি বলতে কত আমাদের, এ বি বলতে এ বির মান তো আমাদের এখানে পেয়েছি 47 47, এ প্লাস বি মান কত 14, 3 14 42 ইন্টু 47 কত হচ্ছে 42 ইন্টু 47, 47 এর সাথে 42 মাল্টিপ্লাই, 7 2 14 4 হাতে 1, 4 7 28 আর 4 2 8, 4 7 28 আর 4 2 8, 8 আর 16 6 36, 36 আর 37, 37 এর 7 হাতে 3, 4 4 16 3 19, 1974। তাহলে এখানে আমরা লিখে দেব 1974। চলো আগে 1974। তাহলে এখানে তুমি মাইনাস করলে কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 077 পেয়ে যাচ্ছ, মানুষ 770। বাট এই 770 কিন্তু তোমার কারেক্ট উত্তর আসবে না। ওকে, তোমাদেরকে বলেছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, কেন? কারণ যদি এই রাশি তোমাদের না দেবো, আগে যে অঙ্কটা করেছি আর এই অঙ্ক কিন্তু একই অঙ্ক, শুধু সামান্য একটু টুইস্ট দিয়ে দেওয়া। এবার কি করবে তোমরা এর সাথে ব্যাস এই যে তোমাদের মান দিয়েছে এ বি সি এর সাথে 3 মাল্টিপ্লাই করে দেবে অল টাইম, তাহলে কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 45, 45 এর সাথে তুমি অ্যাড করে দাও। কিংবা বলতে পারো যে স্যার আমি প্রত্যেকটা অপশন থেকে 45 কে মাইনাস করব, মাইনাস করে দেখব কোনটা আমাদের 770 আসে। ব্যাস, না হলে এখানে অ্যাড করো যে 5 1 8 815 আর 815 দেখো অপশন ডি। বোঝা গেছে? তো প্রশ্ন যদি এরকম আসে ব্যাস এভাবেও তোমরা সলিউশন করে আসতে পারো, কোনো ভুল নেই। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, না হলে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ফর্মুলা, মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বলবে স্যার ইকুয়াল টু চলে আসছে তোমাদের কি এ কি এ চলে আসবে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস 3 এ বি সি। ব্যাস এই ফর্মুলাকে অ্যাপ্লাই করতে পারো। যে এখানে বলেছে এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এর মান কত, বলবে স্যার 14, 14 কিউব দাও মাইনাস 3 এ প্লাস বি প্লাস সি এর মান কত, বলবে স্যার 14, লিখে দাও 14। এর মান কত, বলবে স্যার এর মান রয়েছে আমাদের 47 ইন্টু 47 প্লাস 3 ইন্টু এ বি সি মান কত 15। ব্যাস এবারের ক্যালকুলেশন করো, ব্যাস চলে আসবে তোমাদের সঠিক উত্তর। ওকে, তো চলো আগে পরবর্তী শানদার আরো একটি প্রশ্ন দেখো। বলেছে পি এর মান তোমাকে 6 বলেছে, কিউর মান -3 বলেছে তাহলে যে এর মান বের করো। পি এর মান 6, তাহলে পি এর মান যদি এখানে 6 হয়, 6 এর কিউব পেয়ে যাচ্ছ 216, তো 216 তো আমাদের সবচেয়ে বড় সংখ্যা পেয়ে যাব এখানে। তার মানে 216 যদি সবচেয়ে বড় সংখ্যা পেয়ে যায় একটা, তাহলে আমরা নেগেটিভে কখনো উত্তর আসবে না, নেগেটিভ গুলোকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, বলো পারি কিনা? এবার বলতো স্যার এর ভেতরে 3 আছে, এর ভেতরে 3 আছে কিনা? তো 3 দিয়ে কোনটা ডিভাইড যাবে, স্যার এও যাবে, এ যাবে না, কেটে দেবে। হ্যাঁ, তো চলে আসবে কোনটা, বলে স্যার অপশন এ।
ব্যাস খেলো অপশনের সাহায্যে, আর কিচ্ছু না। কিংবা তোমরা মান বসিয়ে করতে পারো, যে দেখো এর মান কত, পি এর মান হচ্ছে 16, 6 কিউব 216 মাইনাস 6 স্কয়ার 36, 36 দুগুণ 72, ব্যাস এভাবেও করতে পারো। প্লাস 3 6 18, 18 প্লাস মাইনাসে মাইনাস 3 6 18 চলে আসবে, আবার মাইনাস 18 চলে আসবে। এভাবে মান বসিয়েও করো, কোনো সমস্যা নেই। তাহলে পজিটিভ চলে আসতে 3 স্কয়ার 9, 3 9 27, 27 এখানে চলে আসবে কিন্তু মাইনাস 27, ব্যাস এবার এর ক্যালকুলেশন করে দাও, উত্তর পেয়ে যাবে। কিংবা তোমরা যদি এখানে একটু ফলো করে দেখো যে যে স্যার আমাদের এখানে রয়েছে এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার, আমি বি বলতে 1 ধরে নিই, প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। বলে স্যার 1 তো নেই, আরে 1 নিয়ে নিলাম, আমি 1 বাদ দিয়ে দেবো, আবার প্লাস 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 পরে লেখো, এ কিউ বলতে কিউ কিউ ধরো, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। দেখো মাইনাস এ কিউ প্লাস এখানে এ কিউ, মাইনাস 1 কিউ আর প্লাস 1 কিউ ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে দেখো তুমি এ একটা ফর্মুলা পেয়ে গেছো, এখান থেকে এ একটা ফর্মুলা পেয়ে গেছো। বলে স্যার এখানে তো রয়েছে আমাদের এ মাইনাস বি তার হোল কিউ, প্লাস এখানে রয়েছে আমাদের এ প্লাস বি তার হোল কিউ। এবার এ পি এর মান তো 6, তাহলে এখানে চলে আসছে কত 125, কিউর মান মাইনাস 3, তাহলে চলে আসবে 2, 2 এর কিউব মানে চলে আসছে কত, বলে স্যার 2 এর কিউব মানে চলে আসবে আমাদের মাইনাস 8 আসবে এখানে। তাহলে আমরা এখানে মাইনাস 8 করে দেবো, তো চলে আসবে কত আমাদের 117 অপশন এই কারেক্ট উত্তর। ওকে, চলো আগে নেক্সট পরবর্তী দেখো। ব্যাস বলেছে যে এর মান বের করো, এর মান কত হবে, তো কিভাবে করবে দেখো। যদি একটু ভালোভাবে ফলো করো তোমরা, একটু আগে দেখো তোমাদেরকে আমি একটি ফর্মুলা বলে দিয়েছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বলো একটু আগে বলা হয়েছে, দেখো মাইনাস দিয়ে বলে দিলে কি বলা হয়েছিল তোমাদের, যে 4ab ফর্মুলায় চলে আসে, 4ab ফর্মুলায়, এই ফর্মুলায় চলে আসবে, কারণ এর ফর্মুলা কি বলবে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে বলো এখানে এ বলতে 4 তো আগে লেখো, এ বলতে 2x, বি বলতে কত 3, হ্যাঁ, তাহলে এই পুরোটা আমাদের তো এই ফর্মুলায় চলে এসেছে, তার মানে 4ab লেখা হয়েছে, মাইনাস 24x রয়েছে, মাইনাস 24x লিখে দাও। দেখো এবার 3 2 6 4 6 24, তো 24x মাইনাস 24x ইকুয়াল টু চলে আসছে 0, তো 0 দেখো অপশন সি। প্রশ্ন কিচ্ছু না, জাস্ট এক্সাম হলে খেলো প্রশ্ন নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ড, আর কিছু না। চলো আগে দেখো তাণ্ডব প্রশ্ন দেখো, বলেছে যে রুট এক্স প্লাস 1/√x মানে রুট এক্স প্লাস 1/√x এর মান বলে দিয়েছে কত 5, আর চেয়েছে কি এখানে x প্লাস 1/x এর মান বের করতে বলেছে। শানদার প্রশ্ন কিনা, শানদার প্রশ্ন, কিচ্ছু করবে না, যা শুধু তোমরা কি করবে অপশন দেখবে, যে অপশনে প্রত্যেকটা অপশনের সাথে কার সাথে 2 অ্যাড করলে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা চলে আসে, পূর্ণ বর্গ সংখ্যা। বোঝা গেছে? এই টাইপের প্রশ্ন এক্সামে আসবে, আর খেলা করতে পারবে না, এ হতে পারে না। প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করে দেখবে যে কোনটাই তোমাদের পূর্ণবর্গ হয়। বলবে স্যার এ তো 34 আসবে, পূর্ণবর্গ হবে না, এ 17 আসবে, হবে না, এ 25 আসবে, হবে, এ 27 আসবে, পূর্ণবর্গ হবে না, ব্যাস। তো অপশন সি। না হলে ফর্মুলাটা লেগে অ্যাপ্লাই করতে পারো না, কে স্কোয়ার মাইনাস 2, কে বলতে কত 5, 5 এর কিউব চলে আসছে কত 25 মাইনাস 2 ইকুয়াল টু চলে আসবে 3, ব্যাস। আগে দেখো বলেছে দুটি সংখ্যা পি এবং কিউ এদের যোগফল বলেছে 17, মানে পি প্লাস কিউ এর যোগফল 17 বলেছে, এবং তাদের গুণফল, তাদের বলতে বলবে স্যার পি ইন্টু কিউ এদের গুণফল বলেছে 56, আর চেয়েছে কি বাবা চেয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান, ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দাও, কিচ্ছু না। ফর্মুলা কি বলবে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। তো এ প্লাস বি কত রয়েছে বলবে স্যার 17, আর 17 স্কোয়ার চলে আসে কত 289 মাইনাস 2 ইন্টু দেখো পি ইন্টু কিউ কত রয়েছে 56, তো লিখে দাও 56। এবার দেখো ইউনিট ডিজিট সবার আলাদা আছে, চাইলে তোমরা ইউনিট ডিজিট ধরে করতে পারো, যে 6 2 12 2, 9 থেকে 2 বাদ দিলে 7 আসে ইউনিট ডিজিট, আর 7 দেখো অপশন ডি কারেক্ট আনসার।
দেখো এক্সামে তো তোমাকে ফাস্ট করতে হবে, এই কারণে তোমাকে সমস্ত টেকনিক তোমার জানাটা অবশ্যই জরুরি, যে আমি প্রশ্ন দেখে আমি কতটা তাড়াতাড়ি ফাস্ট করতে পারি। ব্যাস এর জন্য কয়েকটা সেকেন্ড আমি বলি, একটু ভেবে নাও। প্রশ্ন তাড়াতাড়ি সলিউশন হবে না, এটা হতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস। বলেছে দেখো কি প্রশ্নে, যে এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত, তাহলে বলে দিয়েছে যে এর মান বের করো, এর মান বের করো। তাহলে কিভাবে বের করবে? তাহলে কিভাবে বের করবে? দেখো যদি তোমার কনসেপ্ট মাইন্ডে থাকতো যে স্যার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু আমাদের 3abc হয়। বলো বলো হ্যাঁ কি না? আর আমি এই ফর্মুলা দিয়েও তোমাদেরকে আগে প্রশ্ন সলিউশন করেছি। যদি যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবেই কিন্তু তোমাদের এটা হবে। তাহলে দেখো তো তুমি এর মান পেয়েছো এটা -15, বি এর মান পজিটিভ দিয়ে, সি এর মান দেখো সি এর মান তো নেগেটিভ দিয়ে আসতে হবে, হয়তো এখানে টাইপ মিস্টেক রয়েছে। তবেই তো দেখো এ আর এ অ্যাড করে দাও, -25 আর +25, তাহলে দেখো তোমাদের 0 চলে আসবে, 0 চলে আসবে। আর 0 যদি চলে আসে তার মানে কি চলে আসছে? তোমার চেয়েছে তো এর মান, তাহলে চলে আসবে কি? বলবে স্যার 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তার মানে লেখো 3 ইন্টু এ বলতে কত? -15, বি বলতে কত? 25, সি বলতে কত? বলবে স্যার আমাদের -10। ব্যাস মাইনাসে মাইনাস পজিটিভ চলে আসবে, এখান থেকে সব পজিটিভে রয়েছে। বা এখানে দেখো এবার টুইস্ট দেখো, সংখ্যার সবার শেষে লাস্ট 2 ডিজিট 3 ডিজিট পর্যন্ত সেম রয়েছে। তাহলে এখান থেকে কি করতে পারো তোমরা? এক তো বলতে পারো যে স্যার আমরা এখান থেকে কি মিসাইল নাম্বার প্রয়োগ করতে পারি? অবশ্যই প্রয়োগ করতে পারো। 15 রয়েছে না, 3 গুণ 5 15, তো 3 3 9, আমরা চেক করবো 9 দিয়ে কোনটা ভাগ যায়। দেখো মিসাইল নাম্বার বোঝা গেছে যে মিসাইল নাম্বারের তাণ্ডব লজিক শিখে নিয়েছো না, তাণ্ডব লজিক। তার কাছে প্রশ্ন যেরকমই আসুক না কেন, আমি বারবার বলি, ব্যাস মিসাইল নাম্বার সাহায্যে বহু 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 প্রশ্ন তোমরা সলিউশন করে আসতে পারবে। আর এই মিসাইল নাম্বার টেকনিক দেখবে সম্পূর্ণ আমার চ্যানেলে দেখবার দেওয়া আছে ক্লাস, যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো প্রশ্ন আবার বলেছে যে 2x প্লাস 2/x মানে 2x প্লাস 2/x ইকুয়াল টু বলে দিয়েছে 3, তাহলে বলেছে যে এর মান কত? কিভাবে বের করবে? বলেছে আমরা যদি এদের সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দিই, কিংবা যদি এখান থেকে 2 তোমরা কমন নিয়ে নিতে পারো, যে x প্লাস তোমার চলে আসবে কত? এখানে 1/x ইকুয়াল টু 3, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু চলে আসছে কত? 3/2। আর তোমরা তো সবাই জানো যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি k হয়, আর যদি বলে দেয় যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে সেক্ষেত্রে ট্রিক কি? k স্কয়ার মাইনাস 2, k স্কয়ার মাইনাস 2। তো k বলতে কত? বলে স্যার k বলতে এত, তাহলে লেখো যে k স্কয়ার মাইনাস 2, তো 9/4 মাইনাস 2, 1/4 অপশন বি কারেক্ট आंसर। দেখো এই প্রশ্ন এসেছে তোমাদের গ্রুপ ডি এক্সামে, মজা আসছে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস বলো। পরবর্তী দেখো কি বলেছে, যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে 10, x y এর মান বলেছে এত, তাহলে বলেছে যে এর মান বের করো, এর মান x মাইনাস ওয়াই তার হোল স্কয়ারের মান বের করবে। তো কিভাবে বের করবে, তাই না? দেখো যে তোমাদেরকে আমি এর আগেও দেখো বলেছি যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। মনে পড়ছে বলো? মনে পড়ছে যে এটা তো স্যার এটা তো আমাদের 4ab এর ফর্মুলা। বাহ বাহ, ভেরি গুড, এটা 4ab। তাহলে এবার তুমি এখানে দেখো যে a প্লাস বি, তোমার এখানে a প্লাস বির মান বলে দিয়েছে, কত বলেছে? বলবে স্যার 10 বলেছে, তাহলে 10 এর যদি বর্গ করি চলে আসবে কত? বিউটিফুল 100, মাইনাস এখানে a মাইনাস বি বলেছে না, a বলতে তুমি x লিখে দাও, b বলতে ওয়াইটা বসিয়ে দাও। দেখো এখানে a বির মান কত বলেছে? এখানে বলেছে স্যার a বির মান বলেছে আমাদের 24.96, ব্যাস এর মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই কত চলে আসছে? দেখো 4 4 16 6, 4 4 16 6 হাতে 1, 4 9 36 আর 1 37, 37 এ 7 হাতে আমাদের 3, 4 4 16, আচ্ছা 4 6 24, এটা 6 আছে আমাদের, 6 4 6 24 এ 4 হাতে আমাদের 2,
4 9 36, 8 2 38, 38-এর 8 হাতে আমাদের 2, 4 4 16 আর 2 18, 18-এর 8 হাতে 1, 4 2 8 আর 1 9, মানে 98.84। তুমি অ্যাপ্রক্স এখানে 95 ধরে নিতে পারো। তাহলে এবার বলো, এটা যদি এ পাশে আসে তো নেগেটিভ হবে, আর এটা যদি ও পাশে যায় তো পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা রাউন্ড ফিগারে বলতে পারি যে স্যার 100 থেকে আমরা এটাকে মাইনাস করে দেব, তাই না? তাহলে কত চলে আসে দেখো, 100 থেকে যদি মাইনাস করো নিশ্চয়ই তোমাদের এ তো আসতে পারে না। হ্যাঁ, তো দেখো মাইনাস করো, 0 0 কত রয়েছে 98.84, ইউনিট ডিজিট 6 তো আসতে হবে, এ 6 নেই, কেটে দাও, 1 সামথিং কি আসবে দেখা যাক। হাতে 1 9 1 চলে আসছে, 0.191 চলে আসবে, চলো 1.66 1.16। আচ্ছা এখানে কি কোথাও মিস্টেক হয়েছে দেখো, 4 6 24-এর 4 হাতে আমাদের 2, 4 9 36 38, 38-এর 8 হাতে আমাদের 3, তো 4 4 16 আর 3 19, ব্যাস 99 হবে। তাই বলি অপশানে কোথাও আসছে না। চলে এসছে কত 99.84। তার মানে দেখো 99.84 মানে 0.16। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0.16, আর 0.16 অপশন বি কারেক্ট আনসার। তাহলে সি কে আমরা এখান থেকে এই এ কে কেটে দেবো। ওকে, তো চলো আগে দেখো শানদার পরবর্তী প্রশ্ন বলেছে যে এর মান দেখো, একটু আগে বলেছি যদি এটা সমান সমান 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু কি হয়, বলেছে 3abc হয়। 3abc দেখো প্রশ্ন গ্রুপ ডি এক্সামে সব এই টাইপের প্রশ্ন এসেছে, কিছু নেই প্রশ্ন নিয়ে, খেলো এক্সাম হলে জাস্ট আর মজা নাও প্রশ্নের। হ্যাঁ, তাহলে দেখো এবার তোমাকে বলেছে যে এর মান তুমি পেয়ে গেছো কোনটা, বলবে স্যার এটা। বর্গ বলেছে, এর ব্যাস বর্গ করে দাও, কত চলে আসবে তাহলে 9a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, 9a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অপশন ডি। চলো আগে বলেছে যদি এত হয়, আচ্ছা সমান সমান তো কিছু তো দিতে হবে তাই না, যদি এত ইকুয়াল টু তো থাকতে হবে কিছু তো একটা। যদি 0 ধরে নিয়ে আমরা তা কত চলে আসবে দেখা যাক। 0 ধরলে চলে আসছে এখানে কি যে এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু চলে আসবে কত 0, তাহলে তো এক্স এর মান চলে আসবে আমাদের 1। এখানে তো অপশন অনেক বেশি দেওয়া আছে, অনেক বেশি দেওয়া আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এই প্রশ্নটি এখানে টাইপ মিস্টেক আছে, চলো এই প্রশ্নটি এখানে ছেড়ে দাও, এটা টাইপ এখানে মিস্টেক রয়েছে। নেক্সট পরবর্তী চলো বলেছে যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয় এবং x y z এত হয় তাহলে এর মান কত, বলো এবার। সেম প্রশ্ন, মজা নাও প্রশ্নের, যে জেড কে তোমরা যদি 0 ধরে নাও তাহলে এখানেও তো জেড 0, আর 0-এর সাথে যাই গুণ করে এখানে 0 চলে আসবে, এখানেও চলে আসবে, কেটে দেবে জেড, ব্যাস তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান, যার ফর্মুলা কি বলবে স্যার এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি চলে আসবে, এই ফর্মুলা চলে আসবে তাই না। আচ্ছা আমাদের তো এখানে জেড কে 0 ধরবো কেন, আমাদের তো এখানে দেখতে পাচ্ছি মানে 0 বলে দিয়েছে, তো মজা এসে যাবে প্রশ্নের সলিউশন করে। একটু আগে তো বলা হলো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে তোমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়, আর 3abc এর মান তো তোমাদের এখানে বলে দিয়েছে 21, ব্যাস তাহলে কত চলে আসছে 63, আর 63 দেখো কোথায়, অপশন সি কারেক্ট आंसर। চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে যদি 2x প্লাস 3y ইকুয়াল টু 8 এবং 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু বলেছে এত, তাহলে বলেছে ওর মান বের করো। দেখো তো এই যে এটা আমাদের 2x স্কয়ার প্লাস, বলো এটা করা যায়, একই তো ব্যাপার নাকি, তাহলে এটাকে যদি আমরা এভাবে বলি যে 4x স্কয়ার রয়েছে না, তা আমরা বলতে পারি যে 2x, দেখো এখানে সব লিখেই দিয়েছে 2x প্লাস 3y
এর হোল স্কোয়ার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে দেখো তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা চলে আসে কিনা? এটা চলে আসে। তাহলে এবারে এর মান কত এখানে? বলবে স্যার 8, 8-এর বর্গ করলে চলে আসে 64 মাইনাস এর ভ্যালু রয়েছে কত আমাদের 32, তাহলে এখানে 32 লিখে দেবো ইকুয়াল টু মাইনাস 12 XY চলে আসবে। 64 থেকে 32 বাদ দাও, 32 ইকুয়াল টু চলে আসছে কত আমাদের? আচ্ছা পজিটিভ প্লাস আসবে আমাদের, তো 12XY এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB। হ্যাঁ দেখো এবার যদি এখানে তোমরা কেটে দাও 2 দিয়ে, তো 6 চলে আসবে, 2 দিয়ে কাটলে 16 চলে আসবে, কিংবা আরো ছোট করে নিতে পারো। যদি 2 দিয়ে কাটি 16 ইকুয়াল টু 6XY, আরো যদি কেটে দাও 3, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8 মানে 8, মানে 3XY ইকুয়াল টু 8। এবার এখানে বলেছি আমাদের এর মান বের করতে, তাহলে দেখো 2a মানে a কিউব প্লাস b কিউবে রয়েছে ফর্ম, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? বলবে স্যার a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b, এই ফর্মুলা। তাহলে এবার দেখো এখানে রয়েছে a প্লাস b, আচ্ছা এখানে 3 হবে, 3 এর মান জানি কত আমরা 8, তো 8-এর কিউব চলে আসে কত আমাদের 512 মাইনাস 3 3 9, তুমি এভাবে হিসাব করো না, আমরা এখানে একটি 3-এর মান নিয়ে চলে এসেছি 8, তাহলে এখানে 6 লিখবো, 6 8 48 লিখবো, এখানে 48 ইন্টু এর মান কত 8, 512 মাইনাস 8 8 64, 64 দেখো আমরা ইউনিট ডিজিট ধরে করতে পারি, এখানটায় 2 থেকে 4 বাদ দিয়ে দেবো, 8 আসতে হবে, 8 কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু চলো 8 আর 64 4 হাতে আমাদের 6, 4 8 32 আর 6 চলে আসবে কত 38, মানে 512 থেকে 384 মাইনাস, তাহলে 8 আর 12 হাতে আমাদের 1 9 9 আর 3 চলে আসতে 9, চলো আমি এখানটাই করে দিই, যে 512 থেকে 384 কে মাইনাস, তো 8 হাতে 1 9 আর 2 11 আর এখানে চলে আসবে 1 মানে 128 দেখো অপশন ই চলে আসবে সঠিক উত্তর। শানদার প্রশ্ন। দেখো এই একটা প্রশ্ন তোমরা দেখছো, যে প্রশ্নে তোমাদের কিন্তু সময় দিতে হবে, যে প্রশ্নের সময় তোমাদের দিতে হবে, ফর্মুলা দেখো। হ্যাঁ পরের প্রশ্নে দেখো কি বলেছে, যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে বলেছে এর মান। তাহলে এখান থেকে দেখো এক তো তোমরা বলতে পারো যে স্যার আমরা এখানে -6 বলেছে, -6 তোমরা অপশনের সাহায্যে খেলতে পারো, না হলে পিওর ফর্মুলা দিয়ে করতে পারো, যে এখানে সবাইকে যদি তোমরা x দিয়ে ডিভাইড করে দাও সবাইকে, তাহলে এখানে চলে আসবে x মাইনাস এই 1/x কে আগে নিয়ে নিই, আর x কেটে গেলে 3 কে ওপাশে দিয়ে দিই। দেখো তাহলে এবার x মাইনাস 1/x ইকুয়াল টু 3 পেয়েছো, ব্যাস, তাহলে এবার এখানে ডাইরেক্ট ফর্মুলা তুমি ফেলে দিতে পারো, তাই না? ডাইরেক্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে, তোমার সঠিক উত্তর পেয়ে যাবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এই বাকিটুকু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই বাড়িতে হোমওয়ার্ক করবে, করে সবাই কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক উত্তর কোনটি আছে। তোমরা যদি চাও তো ফর্মুলা অ্যাপ্লাই না করেও অপশনের সাহায্যে খেলতে পারো। ওকে, তো চলো আগে নেক্সট মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা পুলিশ হবার স্বপ্ন, যাদের 2026-এ যাদের সিলেকশন নেওয়ার টার্গেট রয়েছে, তো তাদের জন্য পুলিশের সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ, আর রেলওয়ের জন্য রয়েছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। পুরো একবারে ম্যাথ করো জাদুই টেকনিকের মাধ্যমে মাই ডিয়ার ফ্রেন্ড, জাদুই টেকনিকের মাধ্যমে। অ্যাডমিশনের জন্য সুমন ভাই স্যার ম্যাথস প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। কোনো সমস্যার জন্য, কোনো এনকোয়ারির জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ফোন করে নিতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যা বাড়িতে বসে তোমরা আরামসে প্র্যাকটিস করে নিতে পারো।
ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।